আমাদের মিশনের সুবর্ণ জয়ন্তী বর্ষ, তার সাথে আজকে ঠাকুর পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের 191তম জন্মতিথি উৎসব। প্রতি বছর স্বামী নিত্যানন্দ মেমোরিয়াল মানব সেবা অ্যাওয়ার্ড দেওয়া হয়। আজকের দিনে 2025 সালের স্বামী নিত্যানন্দ মানব সেবা যে অ্যাওয়ার্ড বা পুরস্কার, সেটা আজকে তুলে দেওয়া হবে। যে দুজন সে পুরস্কার পাবেন তারা যদি ইতিমধ্যে এসে গেছে নিশ্চিত, তারা যদি মঞ্চের পেছনে আসেন। শ্রী কার্তিক চক্রবর্তী, ডক্টর আম্বেদকর মিউজিক কলেজ কুচবিহারের পক্ষ থেকে, এবং শ্রীমতী শিখা চক্রবর্তী ব্যারাকপুর মনিরামপুরের যিনি বাসিন্দা, যিনি মহিলাদের মধ্যে সমবায়। এই অ্যাওয়ার্ড দেওয়ার একটাই উদ্দেশ্য যে শুধুমাত্র আমাদের নিজেরটুকু না বুঝে যারা সমাজের জন্য, সাধারণ মানুষের জন্য গোপনে নীরবে নিরন্তর কাজ করে যাচ্ছে, তাদেরকে আমরা এখানে পুরস্কৃত করি। তাদের সেই কাজের প্রতি মূল্য জানাতে, তাদের পাশে থাকার বার্তা দিতে, এবং যাতে এই একই রকমভাবে কাজ তারা আরও দীর্ঘদিন চালিয়ে যেতে পারে, অনুপ্রাণিত হয়, তাদেরকে দেখে যাতে আমরা সবাই অনুপ্রাণিত হই, সেই উদ্দেশ্যে ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন এবং বিবেকানন্দ মঠ স্বামী নিত্যানন্দ মহারাজের স্মৃতিতে, তার নামে এই মানব সেবা অ্যাওয়ার্ড দিয়ে চলেছে প্রতি বছর। এবছরও যিনি প্রথম পুরস্কার পাবেন তিনি হলেন শ্রী কার্তিক চক্রবর্তী, ডক্টর আম্বেদকর মিউজিক কলেজ কুচবিহারের পক্ষ থেকে, যিনি প্রায় যার হাত দিয়ে প্রায় তার সেই অঞ্চলে 7,000 ছাত্রছাত্রী প্রায় বিগত 32 বছর ধরে সঙ্গীতের তালিম নিয়েছে এবং তারা স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। প্রায় 1992-93 সাল থেকে তার এই নিরলস কর্মযজ্ঞ চলছে, এবং নীরবে গোপনে মূল স্রোত থেকে আলাদাভাবে নিজের মতন করে এলাকায় অত্যন্ত জনপ্রিয় সেই গানের মাস্টারমশাই শ্রী কার্তিক চক্রবর্তী, যিনি দীর্ঘদিন ধরে ভারতীয় সঙ্গীত এবং সংস্কৃতি পরিষদের সদস্যও বটে। 7,000 ছাত্রছাত্রী এতদিনে তৈরি করেছেন, তার জন্য একবার জোরে করতালি হোক শ্রী কার্তিক চক্রবর্তী, ডক্টর আম্বেদকর মিউজিক কলেজ কোচবিহার। উনি এসেছেন। শ্রী কার্তিক চক্রবর্তী, বসুন। আমরা কার্তিক চক্রবর্তীকে সাদর অভ্যর্থনা জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সেক্রেটারি মহারাজ স্বামী নিত্য রূপানন্দজি মহারাজ উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক তার হাতে তুলে দিচ্ছেন সেক্রেটারি মহারাজ স্বামী নিত্য রূপানন্দজি মহারাজ। স্বামীজির মূর্তি, দুটি বই, যার মধ্যে একটি বই সেক্রেটারি মহারাজের নিজের লেখা কর্মযোগী স্বামী নিত্যানন্দ, মিশনের পক্ষ থেকে স্মারক এবং 50,000 টাকার মূল্যের একটি চেক। আমরা জোরে করতালি দিয়ে তার এই নিরলস পরিশ্রম, তার এই মানব সেবার জন্য, তার এই অক্লান্ত খেটে যাওয়াকে আমরা কুর্নিশ জানাচ্ছি ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের পক্ষ থেকে। তিনি এই সম্পর্কে, তার কর্মযজ্ঞ সম্পর্কে খুব সংক্ষেপে আমাদেরকে যদি জানান। নমস্কার। আজকে শ্রী ঠাকুরের 191তম জন্মদিনে আমি আজকে এখানে আসতে পেরে ভীষণ আনন্দিত, গর্বিত, আপ্লুত। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই জায়গায় এসে পৌঁছবো। শ্রী ঠাকুরের অসীম কৃপা হয়তো আমি আজকে এখানে এসে পৌঁছেছি। এটা আমি নিজেকে খুব সৌভাগ্যবান বলে মনে করছি। এবং এই মিশনের পরম পূজ্য মহারাজদের আমার সশ্রদ্ধ প্রণাম, এবং কর্তৃপক্ষকে আমার সশ্রদ্ধ প্রণাম। সামনের যারা আমার দাদা, দিদি, ভাই, বোনেরা আছেন, সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম।
আমি দীর্ঘ 33 বছর যাবৎ ধরে একটি প্রতিষ্ঠান চালিয়ে আসছি, নাম ডক্টর আম্বেদকর মিউজিক কলেজ। এই প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক ছাত্রছাত্রী এবং এলাকার বিভিন্ন সংস্কৃতিপ্রেমী মানুষেরা এখানে এসে শিক্ষা লাভ করছে এবং বিভিন্নভাবে অনেকে প্রতিষ্ঠা লাভ করেছে। এছাড়াও আমি গ্রামীণ চিকিৎসক হিসেবেও কাজ করি। আর্ত মানুষদের পাশে আমি দাঁড়াই বিপদে আপদে। আমি অ্যাকচুয়ালি প্রচার বিমুখ ছিলাম, আমি কখনো প্রচারে যাইনি, কিন্তু আমার সৌভাগ্যবশত ঠাকুরের কৃপায় হয়তো এখানে আমার একটু ঠাকুরই বোধহয় আমাকে প্রচার করে দিল। এই জন্য আমি এই মিশনকে অজস্র বার প্রণাম জানাই। আমার আরও ভালো লাগছে যে এই মিশনে এসে আমি যে শ্রদ্ধা পেলাম, যেভাবে আমাকে সম্বর্ধিত করা হলো, সত্যি এটা খুব গর্বের বিষয়, আমার পরম সৌভাগ্য। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে জন্মেছিস বেটা একটা দাগ রেখে যা। হয়তো তারই খানিকটা অংশ রূপে আমি বোধহয় এই জায়গায় এই দাগটি রাখার সুযোগ পেলাম, সবার আশীর্বাদ নিয়ে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন যে ভালো গাইতে পারে, বাজাতে পারে বা কোনো একটি বিদ্যাতে ভালো হয়, সে ইচ্ছা করলে ঈশ্বর লাভও করতে পারে। হয়তো ঠাকুরের এই কথাটার প্রতিফলন কোনোদিন কারো মাধ্যমে হতেও পারে, এটা আমার বিশ্বাস। আমার আরেকটা দৃঢ় আত্মবিশ্বাস, এখানে যারা তরুণ প্রজন্ম আছে তাদেরকে আমি অনুরোধ করব, শ্রী শ্রী ঠাকুরের রামকৃষ্ণ কথামৃত এবং বিবেকানন্দ রচনাবলী আপনারা সবাই একটু পড়বেন। কারণ এই কঠিন দানবিক যুগে যে পরিস্থিতি দাঁড়িয়ে গেছে, সুস্থ সমাজকে অসুস্থ সমাজকে এই সুস্থ করে তুলতে একমাত্র এই বাণীগুলি হাই অ্যান্টিবায়োটিক রূপে কাজ করবে। ডাক্তাররা যেমন চিকিৎসা করে, এই বাণীগুলো হাই অ্যান্টিবায়োটিক রূপে কাজ করবে বলে আমার দৃঢ় আত্মবিশ্বাস। তাই আমি এটা বলবো তরুণ প্রজন্মকে, আপনারা অবশ্যই বইগুলো পড়বেন, দেখবেন অসুস্থ সমাজ সুস্থ পথে পরিচালিত হবে। আমি পুনশ্চ সবাইকে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি আমার ক্ষুদ্র আলোচনা এখানেই শেষ করছি। প্রণাম সবাইকে আবার। তিনি একাধারে শিক্ষক, একাধারে ডাক্তারবাবু, তো তাই মঞ্চ থেকে যেমন শিক্ষার কথাও বললেন, তেমনি রোগ হরণের অ্যান্টিবায়োটিকের কথাটাও বলে দিয়ে গেলেন। এ প্রসঙ্গে আমরা জানাই শ্রী কার্তিক চক্রবর্তী, তিনি বিশেষভাবে সক্ষম, প্রায় 90% তিনি বিশেষভাবে সক্ষম একজন ব্যক্তি, কিন্তু তা সত্ত্বেও তিনি যে সক্ষমতা দেখিয়েছেন তার ব্যক্তিগত পরিসরে নীরবে, তাকে আমরা আরো একবার অভিবাদন জানাবো জোরে হাততালি দিয়ে। আজকের পরবর্তী প্রাপক শ্রীমতী শিখা চক্রবর্তী, ব্যারাকপুর মনিরামপুর অঞ্চলে আমাদেরই প্রতিবেশী বাসিন্দা, কিন্তু তিনি সমাজের পিছিয়ে পড়া দুস্থ মহিলাদের নিয়ে কাজ করছেন এবং প্রায় গত বছর 143টি পরিবারকে তিনি স্বনির্ভর প্রকল্পে মহিলা সমবায় শিল্পের মাধ্যমে বাঁচিয়ে রেখেছেন। যারা পিছিয়ে পড়া, কম পড়াশোনা জানা, দুস্থ ঘরের মহিলারাও যে ফেলনা নয়, তিনি এটা নিজের হাত দিয়ে প্রমাণ করেছেন তাদের সমবায় শিল্পের আঙিনায় এসে। তারা এখন যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করে নিজেদেরকে। শুধু তাই নয়, এই 143টা পরিবার, এই মহিলাগুলো আরো অনেক 143 গুণ মহিলার কাছে দিশা হয়ে তারাও আগামী দিনে একইভাবে কাজ করবে। এই যে একটা চক্রবৃদ্ধি হারে সমাজের মহিলাদের সমবায় শিল্পের আওতায় এনে তাদেরকে স্বনির্ভর করে তোলা, তার জন্য আমরা আরো একবার কর্নিশ জানাবো, সম্মান জানাবো শ্রীমতী শিখা চক্রবর্তী। তাকে আমি মঞ্চে অনুরোধ করছি আসতে। তার হাতে আজকের একইভাবে একই পুরস্কার তুলে দেবেন স্বামী বেদানন্দজি মহারাজ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, বিবেকানন্দ মঠ। উত্তরীয় এবং পুষ্পস্তবক, সাথে মিশনের পক্ষ থেকে গোল্ডেন জুবিলি সেলিব্রেশনের স্মরণিকা এবং 50,000 টাকার মূল্যের একটি চেক, সাথে 2টি বই, যার মধ্যে একটি বই
কর্মযোগী স্বামী নিত্যানন্দ মহারাজ, যেটি গ্রন্থনা সম্পাদনা করেছেন স্বয়ং সেক্রেটারি মহারাজ নিজে, এবং স্বামীজির একটি ছবি নিয়ে একটা ব্যাগে ঢুকিয়ে জোরে করতালি হোক শ্রীমতী শিখা চক্রবর্তীর জন্য। আমি এই মুহূর্তে অনুরোধ করব শ্রীমতী শিখা চক্রবর্তীকে, আপনি আপনার কর্মযজ্ঞের কথা বলুন। হচ্ছে বা মনিরামপুর গভর্নমেন্ট কলোনি মহিলা সমবায় শিল্প কুটির। তা আমি একটু সমিতির সম্বন্ধে কিছু বলে নিই, যে আজকে আমি এই 7 নম্বর মিশনে আসতে পেরে নিজেকে আমি খুব ধন্য মনে করছি। আজকে 50 বছর ওপরে এই সমিতি আমাদের, কিন্তু এই মিশন থেকে আমরা কোনোদিন জানি না যে এরকম একটা জ্ঞান পাওয়া যায়। তাই দুঃখের সহিত জানাচ্ছি যে এই আমাদের গৌরব মহারাজ যে ছিলেন, উনি আমার সাথে যোগাযোগ করে এইটা আমাকে জোগাড় করে দিয়েছেন। আজ আমার সমিতি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মেয়ে শ্রীমতী কল্যাণী দেবী এবং তার স্বামী ভাস্কর মুখার্জি মিলে এটা একটা উদ্বাস্তু মেয়েদের নিয়ে ট্রেনিংটা শুরু করেছিলেন 1947 সালে। 1950 সালে মার্চ মাসে এটাকে সমবায় বলে রেজিস্ট্রেশন করেন, নিডি মেয়েদের সব কাজ দেওয়ার জন্য। আজকে এই সমিতি আমাদের অনেক দূর এগিয়ে গেছিল। দুঃখের বশায় সমিতিটা একটু পিছিয়ে পড়েছে। তখন এই 7 নম্বর মিশন যে আজকে আমাকে এই 50,000 টাকা চেক দিয়ে যে সাহায্য করেছেন, অজস্র ধন্যবাদ জানাচ্ছি এই 7 নম্বর মিশনকে। এবং আজকে যে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনকে আমি অজস্র ধন্যবাদ জানাচ্ছি। এবং নিত্যানন্দ মহারাজের জন্মদিনে যে আমি আজকে এখানে আসতে পেরেছি, এটাই আমাকে নিজেকে খুব ধন্য মনে করছি। এবং ভাবতে পারিনি যে মিশন থেকে আমি কিছু উপার্জন পাবো। আজকে খুব আনন্দ সহিত জানাচ্ছি। এবং সবাইকে আমি বলছি, এই মহারাজ এই আশ্রমে আমি যে কতটা আনন্দিত হয়েছে নিজেকে আমি বলে বোঝাতে পারবো না। এই সমিতি আমাদের আজকে 50-60 বছর হয়ে গেছে। মনিরামপুর গভর্নমেন্ট কলোনি এবং এই 8 কাঠা জায়গা আমার রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন থেকে আমার সমিতিকে 8 কাঠা জমি দিয়েছিল। এই জমি নিয়ে আমরা আজকে 119টা মেয়ে নিয়ে আমরা কাজ করছিলাম। কাজ করতে করতে কম্পিটিশন মার্কেট হয়ে আমাদের সমিতিটা একটু পিছিয়ে পড়েছে। পিছিয়ে পড়ে তাও ছাড়িনি, চালিয়ে যাচ্ছি, সমানে চালিয়ে যাচ্ছি। চালাতে চালাতে দেখি কোথায় গিয়ে দাঁড়াই সমিতি। তাই আমি এই মিশনকে একটা কথাই বলবো, যে আমার 8 কাঠা জায়গার মধ্যে যদি আমি 4 কাঠা মিশনকে আমি দান করতে পারি, তাহলে আমার সমিতি হয়তো কিছু মনে করবো যে আমি কিছু করতে পেরেছি। এবং অনেকে একটা গরিব মেয়ে যদি কিছু উপকার পায়। এই 4 কাঠা জায়গা আমার মহিলা সমিতির তরফ থেকে, আমি সম্পূর্ণ মেম্বারদের তরফ থেকে আমি বলছি, এই 4 কাঠা জায়গা আমি এই মিশনকে দান করতে চাই। যদি মহারাজ মহাশয় কিছু অনুমতি দেন, তাহলে আমার কাজটা একটু সফল হবে। আজকে যে আমি এটা জ্ঞান পেয়েছি, এই জ্ঞানটা আমার কাজে লাগবে বলে আমি সবাইকে অজস্র ধন্যবাদ জানিয়ে, সম্পূর্ণ মহারাজদের জানিয়ে আমি অজস্র ধন্যবাদ জানাচ্ছি। শিখা চক্রবর্তীকেও ধন্যবাদ জানাই, ঠাকুরের আশীর্বাদ জানাই। ওনার 4 কাঠা জায়গা বিক্রি করে সমিতিটা ভালো করে চালায়। ওনার সমিতিটা ভালো করে চালানো দরকার, আমাদের এখন দানের দরকার নেই। উনি ওটা বিক্রি করে ভালো করে সমিতিটা চালান, তাহলে আমরা খুশি হব। এখন আজকের ঠাকুরের জন্মতিথি উৎসব, তার সম্বন্ধে আমাদের শোনা দরকার। তার আগমনের কারণ, তার জীবন থেকে কী আমরা শিখতে পারি। যদি আমরা জানি, ভুলে যাই, সেই ঠাকুরের মহান মূল্যবান জীবন কথা, তার প্রেমের বাণী, তার অনুপ্রেরণা বাণী সম্বন্ধে বেদানন্দ মহারাজ কিছু কথা বলবেন। তার বরিষ্ঠায় রামকৃষ্ণায় নমঃ। রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন এবং মঠের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা নমস্কার জানাই। এই গঙ্গার তীরে আমরা ঠাকুরের কথা শুনছি। স্বামী নিত্যানন্দ মহারাজের অন্তরে এই প্রেরণা উদয় হয়েছিল। তারই কৃপায় আমরা এগুলো শুনতে পাচ্ছি। কারণ একটা মানুষকে আশ্রয় না করে থাকলে সেগুলো বিকশিত হয় না। সেই জন্য স্বামী নিত্যানন্দ মহারাজকে আমরা সবাই স্মরণ করছি, প্রণাম করছি, শ্রদ্ধা জানাচ্ছি। তার মানব প্রেম, বিবেকানন্দ প্রেম, রামকৃষ্ণ প্রীতি, চণ্ডী প্রীতিকে আমরা নিজেদের জীবনে আহ্বান করছি, এগিয়ে যাওয়ার প্রেরণা লাভ করছি।